সপরিবারে হজে গেছিলেন গত মাসের 16 তারিখে। চিন্তা করলো যে মামা ও তো আমার ফোনটা রিসিভ করতেছে না, আপনি যদি একটু কষ্ট করে ওর একটু ফোন দিতেন সবচাইতে বেটার হয়। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ মামা, শুনতেছি তো মামা। পরে হলো আপনার নাম্বার নিয়ে আপনাকে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে আপনি তখন কোন একটা গাড়িতে মনে হয় যাচ্ছিলেন সম্ভবত। পরে আবার আমি ফোন দিলাম। হ্যাঁ ফোন দেওয়ার পরে আপনি বললেন যে ঠিক আছে আমি পরে কথা বলবো। পরে আর মানে আপনিও ফোন দেন নাই, আমিও গাড়ি করতেন। আপনার এই পারমিটটা আসার পরে স্বয়ং উনি নিজে আপনাকে গতকালকে ফোন দিচ্ছিলেন। ফোন দিয়ে সবই তো আপনার সাথে মনে হয় কথাবার্তা বলছে। এখন আপনার যদি কোনো দ্বিধা থাকে এই ব্যাপারে, আপনার জানাশোনা বা ঢাকায় এরকম কেউ যদি থাকে, তাহলে আপনি অফিসে আসলে সবচেয়ে বেটার হবে। আপনি অফিসটাও দেখে যেতেন, তারপরে আপনি ভদ্রলোকের সাথে এমডির সাথে কথা বলতেন। আর তখনই তো আপনার একটা কনফিডেন্স কম বেশি আসতো যে না এখানে কাজ করা চলে বা চলে না। আচ্ছা মামা, তাইলে না আপনাদের অফিসের ঠিকানা আমারে পাঠাই দেন। আমি তাহলে 2-4 দিনের মধ্যে আপনাদের অফিসে যাচ্ছি। আমি ঢাকা ঢুকবো তো, এই সবে বরাত হবে রোববার, হ্যাঁ সোমবার ইনশাল্লাহ ঢাকা ঢুকে যাবো আমি। বা এমন আছে আগামীকালকে সকালে ঢাকা ঢুকতে পারি। আমি থাকি এলিফ্যান্ট রোড। আম- আমি তো মামা এসে আছি, হরিপুরে আছি। আমার বাবা একটু অসুস্থ বলে একটু ফরিদপুরে, আমি হয়তো বা আরো একদিন মানে হোয়াটসঅ্যাপে আপনাদের ওয়েট অফিসের করবো আর ঠিকানা বা কি। একটা কার্ড পাঠাই দিন আমারে। হোয়াটসঅ্যাপে আপনাদের অফিসের ঠিকানা বা একটা কার্ডের ছবি তুলে আমার পাঠাই দিন। আচ্ছা, আমার কার্ডটাই আপনাকে দিয়ে দিচ্ছি। ওকে মামা, ওকে। ঠিক আছে। আর মামা আমি আপনাকে এতটুকু কথা দিতে পারি, আহ, আপনি এখানে প্রতারিত হওয়ার তো কোনো প্রশ্নই আসে না, বুঝছেন? মানে আমরা যদি আমার ওরকম হইতাম মামা, তাহলে তো মানে আমার জিনাকে বলতাম যে পাসপোর্ট দিলেন, পাসপোর্টের ফটোকপি দিলেন। মানে আমি তো শুধু পাসপোর্ট ফটোকপি দিচ্ছি, হ্যাঁ, বা পুলিশ ক্লিয়ারেন্স। নেট কানেকশন সমস্যা। হ্যাঁ, নেট বলেন মামা। সমস্যা মামা। মানে আমি বলতেছি কি, আমি তো শুধু আমার কাজের ভিডিও আর হচ্ছে আমার পাসপোর্ট পিডিএফটা দিছি, আর কিছুই দিই নাই। পুলিশ ক্লিয়ারেন্স বা ছবি। কেন, পুলিশ কেস এখন লাগবে না রে মামা, ছবি তো আপনার কাছে চাইছিলাম। ছবি আপনি যখন দেন নাই তখন আমি ছবি দেখে একটা ছবি সহকারে আর পুলিশ কেস তো আপনার ইসে লাগে না, সার্ভিস। আপনার এখন পুলিশ কেস লাগবে না। পুলিশ কেস লাগবে হলো যখন এটা অনলাইন হবে, তখন অনলাইন হওয়ার পরে যখন আমরা এটা ইন্ডিয়ায় পাঠাবো তখন হলো আপনার পুলিশ কেস লাগবে। এখন তো পুলিশ কেস কোনো প্রশ্নই আসে না। ও আচ্ছা, তাইলে মামা ওই ইয়া করেন, আপনার অফিসের ঠিকানাটা দেন, আমার অফিসে যাই একটু। আপনি যাবেন কবে টাকা? মামা এই করেন, পাসপোর্টটা সাথে নিয়ে আসেন মামা। আর আপনার যদি এটা হলো আপনার একটা কনফিডেন্স আনার জন্য বলতেছি, যদি আপনার ঢাকায় কেউ থাকে তারে নিয়ে আপনি অফিসে আসলেন, অফিসে এসে মালিকের সাথে কথা বললেন, অফিসটা নিজে অবজারভেশন করলেন, আমাদের কাজকর্ম কিরকম দেখলেন। ওকে মামা, তাহলে আমি আমার খালাতো ভাইয়ের সাথে করে নিয়ে যাবো না। আর আপনাদের অফিসের ঠিকানা দেন, হ্যাঁ। আর খালাতো নেট রে। হ্যাঁ মামা, জি, আপনি ঢাকায় ঢুকবেন কবে আপনি? আমি তো মামা কালকে আব্বাকে একটা ডাক্তার দেখাবো, উনি
উনি আজকে বসে নাই বলে আমি করতে পারিনি। আমি হলো আল্লাহ যদি সহায় থাকে আমি রোববারে হলো আপনার ঢাকা ঢুকবো। ওকে, তা আপনি আপনি ঢাকায় ঢুকে না, আমি ইনশাল্লাহ মনে করেন রবি সোমবার মধ্যে ঢাকা ঢুকে যাব। হয়তো শবে বরাতটা আমি বাড়িতে থাকবো আর কি, সোমবার ইনশাল্লাহ সকালে ঢাকা ঢুকে যাব, বা মঙ্গলবারে বা বুধবার আমি এর মধ্যে আমি আপনার সাথে দেখা করতেছি এই আপনার অফিসেই। আর মামা একটা কথা বলি, কিছু মনে করেন না। আপনি এর ভিতরে যদি সময় পান, মানে আমি কালকের দিনটা আসছি, আমার বাসাটাও আপনি একটু ঘুরে গেলেন যদি সময় পান। ওকে মামা, ইনশাল্লাহ দেখি আগামীকালকে ওই যে আমি। আর আমি আপনারে মানে আল্লাহর উপরে ভরসা রেখে বলতে পারি, আমাদের দিয়ে আপনার কোনো ক্ষতি হবে না, আমাদের দিয়ে আপনি কোনো প্রতারিত হবেন না, এই ব্যাপারে আপনার ইনশাল্লাহ 100 কথা দিতে পারি। আমরা তো একটা রিক্রুট এজেন্সি, আমরা লাইসেন্সধারী অফিস আমাদের। আমরা কেন আপনাদের আহ, আপনার ধরেন কথার মতো কথা, আমরা 2 লাখ টাকা নিলাম বা 3 লাখ টাকা নিলাম, এই টাকা নিয়ে আমরা কেন আপনারে প্রতারিত করব? আমাদের তো লাইসেন্স আছে, লাইসেন্স ছাড়া তো আর আমরা এই ব্যবসা করি না। এটা হইতো যদি গ্রামের কেউ হইতো তবে একটা কথা আছে। ওকে মামা, আগামীকালকে আমি আমি আগামীকালকে যাবো ফরিদপুর, আপনার আলিপুর বিশ্বাস বাড়ি আছে না? আলিপুর, আলিপুর বিশ্বাস বাড়ি। আলিপুর হ্যাঁ, দেশ ক্লিনিক, হ্যাঁ 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 হ্যাঁ। ওইখানে ওইখানে যাবো একটু আগামীকালকে। তো ইনশাল্লাহ যদি সময় পাই আমি আপনার তাহলে ফোন আপনি দিব। আমার সময় পেলে আপনি একটু আসেন, হ্যাঁ বাসার হ্যাঁ, সামনে আসেন। এই জন্য আমি বলতেছি, হ্যাঁ, যদি সময় পাই ইনশাল্লাহ বিকাল টাইমে আপনার ফোন দিব, যদি সময় পাই তাহলে আপনার সাথে দেখা করে আসবো একটু। আচ্ছা, আর মামা আমি যদি ফোন না ধরি তাহলে বুঝবেন আমি কোনো নামাজে আছি। আর আমার তো 3টে ফোন চালাইতে হয়, অনেক সময় ইম্পর্টেন্ট কথা হয়তো আর একটা ফোনে কথা বলতেছি, আপনারটা ধরলাম না, কিন্তু আমি পরে ব্যাক করবো। ঠিক আছে? ওকে মামা, ওকে ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে মামা, ভালো থাকবেন। আর আমি আপনার হোয়াটসঅ্যাপে আমার ওই অফিসের ঠিকানা এবং আমার কার্ড আপনাকে পাঠাচ্ছি। হ্যাঁ, ওকে ওকে মামা, ইনশাল্লাহ। আচ্ছা মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।